একটা সময় কলা গাছকে শুধু আবর্জনা বা গরু ছাগলের খাবার হিসেবেই দেখা হতো, কিন্তু আজ সেই কলা গাছই উন্নত দেশের বড় বড় ফ্যাক্টরির গুরুত্বপূর্ণ কাঁচামাল। ফেলে দেওয়া একটা গাছ কিভাবে মিলিয়ন ডলারের পণ্যে পরিণত হয়, আজ আমরা সেই গল্পটাই জানব। এই পুরো যাত্রা শুরু হয় কলার বাগান থেকে। কলা কাটার পর গাছের কাণ্ডগুলো খুব দ্রুত ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়, কারণ বেশি সময় পড়ে থাকলে গাছ পচতে শুরু করবে, আর তখন ভেতরের মূল্যবান ফাইবার নষ্ট হয়ে যাবে। তাই 24 ঘন্টার মধ্যেই গাছগুলো প্রসেস করা হয়। প্রথমে দক্ষ শ্রমিক বা মেশিনের সাহায্যে কলা গাছের কাণ্ড লম্বালম্বি কেটে ফালি করা হয়। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, ডিট্রিকেশন। এই ধাপে কলার ফালিগুলো বিশেষ এক ধরনের মেশিনের ভেতর দিয়ে চালানো হয়। মেশিনের ধারালো ব্লেডগুলো গাছের নরম অংশ আলাদা করে ফেলে, আর ভেতর থেকে বেরিয়ে আসে লম্বা সাদা ফাইবার। দেখতে অনেকটা পাটের মতো হলেও এই ফাইবার অনেক বেশি নরম আর শক্ত। ভিডিওতে দেখুন মেশিনটি কত দ্রুত ফাইবার আলাদা করছে। যে কাজ আগে হাতে করতে অনেক সময় লাগতো, এখন আধুনিক মেশিন কয়েক সেকেন্ডেই করে ফেলছে। নতুন বের হওয়া ফাইবারে আঠালো রস আর স্টার্চ লেগে থাকে। এগুলো পরিষ্কার না করলে পরে কাপড়ে দাগ পড়তে পারে, তাই ফাইবারগুলো ভালোভাবে ধোয়া হয়। কখনো শুধু পরিষ্কার পানি দিয়ে, আবার কখনো হালকা কেমিক্যাল মিশ্রিত পানি ব্যবহার করা হয়। ধোয়ার পর ফাইবারগুলো রোদে বা মেশিনে শুকানো হয়। শুকানোর পর এগুলো একদম সাদা আর চকচকে দেখায়। এরপর শুরু হয় গ্রেডিং, মানে কোন ফাইবার দিয়ে সুতা তৈরি হবে আর কোনটা দিয়ে কাগজ বা অন্য পণ্য তৈরি হবে তা আলাদা করা হয়। এরপর শুকনো ফাইবার পাঠানো হয় স্পিনিং ইউনিটে। এখানে মেশিনের সাহায্যে ফাইবার পেঁচিয়ে সুতা তৈরি করা হয়। জাপানে এই সুতা দিয়ে তৈরি হয় বিখ্যাত কিমোনো পোশাক। এই কাপড় এতটাই আরামদায়ক যে গরমের দিনেও শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। শুধু কাপড় নয়, এই ফাইবার দিয়ে এখন জুতা, ব্যাগ এবং বিভিন্ন হ্যান্ডক্রাফটও তৈরি হচ্ছে। আর এসব পণ্য ইউরোপ ও আমেরিকার বাজারে অনেক দামে বিক্রি হচ্ছে। এখানেই শেষ নয়, বর্তমানে কলা গাছের ফাইবার দিয়ে তৈরি হচ্ছে স্যানিটারি প্যাডও। এগুলো সাধারণ প্যাডের তুলনায় অনেক বেশি নরম এবং অনেক বেশি পানি শোষণ করতে পারে। তাই দিন দিন এই পণ্যের চাহিদাও বাড়ছে। এবার প্রশ্ন হলো, ফাইবার বের করার পর বাকি অংশগুলোর কি হয়? সেখানেও আছে প্রযুক্তির ব্যবহার। কলা গাছের রস আর অবশিষ্ট অংশ থেকে তৈরি করা হয় জৈব সার এবং লিকুইড ফার্টিলাইজার, মানে কলা গাছের একটুও অপচয় হয় না। একেই বলা হয় জিরো ওয়েস্ট প্রোডাকশন। সবচেয়ে মজার বিষয় হলো, এখন আমাদের দেশেও কলা গাছ বা কচুরিপানার মতো জিনিস থেকে ফাইবার তৈরির কাজ শুরু হয়েছে। সঠিক প্রযুক্তি ব্যবহার করতে পারলে ভবিষ্যতে এই ফেলে দেওয়া গাছ থেকে আমরা হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় করতে পারবো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।